আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ছাপিয়ে বাঙালি ঐতিহাসিক ৭ই মার্চ আজ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে। ১৯৭১ সালের উত্তাল মার্চের এই দিনে পড়ন্ত বিকেলে সমবেত লাখো মানুষের সামনে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। ১৮ মিনিটের ভাষণে সেই দিন তিনি বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেন। তো সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ মুজিবুরের এই ভাষণ ছিল বাঙালি জাতির রাজনৈতিক ঐক্য ও প্রতিরোধের অন্যতম ভিত্তি, যা পরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৭.৫ কোটি মানুষকে একটি সুশৃঙ্খল গেরিলা বাহিনীতে রূপান্তর করে। ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি পাওয়া ভাষণ কেবল ইতিহাস নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়ার অনুপ্রেরণা। যে মার্চ মাসের ৭ তারিখে ১৯৭১ সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো ৭.৫ কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার ৫০ বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের ১৪ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে ১৮টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সোনার বাংলা আমি